আপনি জানেন কি লিঙ্কডইন একটা জেনারেল পোস্ট থেকে লিঙ্কডইনের ক্যারোসেল পোস্টের রিচ প্রায় 3 থেকে 4 গুণ বেশি হয়ে থাকে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন বা আপনার যদি এজেন্সি থাকে তাহলে আমরা জেনারেল পোস্টের পাশাপাশি লিঙ্কডইন ক্যারোসেল পোস্টের মাধ্যমে আমাদের পোস্টগুলোর রিচ অনেক গুণে বাড়ায় নিতে পারি। আজকে আমি দেখাবো কিভাবে লিঙ্কডইনে ক্যারোসেল পোস্ট করতে হয়। এখানে 2 ধরনের টেকনিক থাকবে। একটা হচ্ছে এআই এর মাধ্যমে কন্টেন্ট জেনারেট করে ক্যারোসেল জেনারেট করা, নাম্বার 2 হচ্ছে আমাদের অর্গানিক কন্টেন্টগুলোকে ক্যারোসেল পোস্টে কনভার্ট করা। আফটার দ্যাট আমরা ক্যারোসেলগুলোকে এক্সপোর্ট করে কিভাবে লিঙ্কডইনে ক্যারোসেল পোস্ট করতে পারবো এই জিনিসটা আমরা দেখাবো। সো অন্তত পক্ষে প্রতিদিন না পারলেও একদিন বা 2 দিন পর পর লিঙ্কডইনে আমার নিশ অনুযায়ী ক্যারোসেল পোস্ট করলে আমাদের পোস্টের রিচ অনেক গুণে বেড়ে যাবে। আসুন দেখে নিই। প্রথম ওয়েবসাইটটা আমি এখন এআই দিয়ে আসলে কন্টেন্ট জেনারেট করতে চাচ্ছি। তো লিঙ্কটা হচ্ছে taplio.com/carousel। সো আমি প্রথমেই এখানে আমি টপিক দিয়ে দিলাম, যেমন আমি চাচ্ছি যে আসলে ধরা যাক ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের মধ্যে একটা কম্পারিজন তৈরি করতে। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই। আচ্ছা, মেক আমি শপিফাই এবং ওয়ার্ডপ্রেসের উপর কম্পারিজন তৈরি করতে বললাম। জাস্ট এখান থেকে আমি জেনারেট বাটনে ক্লিক করলাম। সো what Taplio will do actually create a template on it, WordPress versus Shopify। তো একটা টেমপ্লেট দেখা যাচ্ছে, এরপরে সেকেন্ড টেমপ্লেট কি কি মানে সুবিধা কাস্টমাইজেশনের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কেমন, ইজ অফ ইউজের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কেমন বা শপিফাই কেমন, এরকম একটা সুন্দর কম্পারিজন সে তৈরি করে ফেলছে। তো এখন আমরা এখান থেকে আমাদের টেমপ্লেট পছন্দ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালারের টেমপ্লেট দেখা যাচ্ছে। সো যে কোনো একটা টেমপ্লেট চুজ করবো। এরপর কন্টেন্ট নামে যে অপশনটা আছে এখানে আমরা চলে যাব। আমরা প্রত্যেকটা লাইন চেঞ্জ করতে পারবো। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, চুজ দ্য রাইট প্ল্যাটফর্ম। আচ্ছা, ফর ইওর অনলাইন স্টোর টু স্টার্ট ইওর বিজনেস। তো আমি যে কোনো কন্টেন্টে কিন্তু চেঞ্জ করতে পারতেছি ফ্রম এনি স্লাইডস। কাস্টমাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্ডপ্রেসের কি কি পয়েন্ট অফ ভিউ, আর এখানে শপিফাইয়ের পয়েন্ট অফ ভিউ দেওয়া আছে। তো আমরা চাইলে যে কোনো কন্টেন্ট এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, তো এভাবে আমরা প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু চেঞ্জ করতে পারবো বা কাস্টমাইজ করতে পারবো। তো ফাইনালি আমাদের এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আমাদের হেডশট নামে একটা অপশন আছে। সো লেটস ক্রিয়েট এ হেডশট। সো ধরা যাক আমি আমার একটা ছবি দিতে চাচ্ছি। সো এখানে আসলে সে ছবিটাকে লিঙ্ক আকারে অ্যালাউ করতে বলতেছে। সো আমি আমার প্রোফাইল পিকচারের লিঙ্কটাকে কপি ইমেজ অ্যাড্রেস বাটনে ক্লিক করে ইমেজের লিঙ্কটা নিলাম। লিঙ্কটা নেওয়ার পর আমি এখানে আমার হেডশটের লিঙ্কটা দিয়ে দিলাম। সো এখানে আমাদের হেডশটটা চলে আসতেছে। পাশাপাশি আমার নাম এই যে মিনহাজুল আসিফ এবং আমার লিঙ্কডইন প্রোফাইল। সো লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্ক, হাউ উই ক্যান ফাইন্ড দিস, ভিউ প্রোফাইল বাটনে ক্লিক করলে linkedin.com/in এর পর যে লিঙ্কটা আছে, দিস ইজ মাই প্রোফাইলের লিঙ্ক। সো এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস অল। এখন আমরা চাইতেছি এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকে আমি ডাউনলোড করব। সো এভরিথিং ইজ পারফেক্ট। টিম আমরা কাস্টমাইজ করছি। প্রিভিউ বাটনে ক্লিক করে আমি আমার মতো করে প্রিভিউ গুলো দেখে নিচ্ছি। কোনো প্রবলেম থাকলে আমরা এডিট করতে পারতেছি এবং ডাউনলোড বাটনে ক্লিক করতেছি। সো এটা আমাদের একটা পিডিএফ অ্যাকচুয়ালি জেনারেট করে দিবে। সো মিনওয়াইল আমরা একটা সুন্দর টাইটেল বানাই। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল ক্রিয়েট। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, একটা লিঙ্কডইন একটা ক্যারোসেল। আচ্ছা, ক্রিয়েট অ্যান অসাম টাইটেল অন ইট। তো আমি আসলে পোস্ট করার জন্য আমি একটা সুন্দর একটা টাইটেল চাচ্ছি। সো আচ্ছা, মেক আমি দুটো আরো ভ্যারিয়েশন চাইতেছি যাতে আসলে পারফেক্টটা চুজ করতে পারি। হুম। সো মোটামুটি এটা ঠিক আছে, পারফেক্ট। তো আমরা এখন লিঙ্কডইনে চলে গেলাম। লিঙ্কডইনে হোমে গিয়ে আমাদের এই মিডিয়া জব বা রাইট আর্টিকেল একটাও না, প্রথম অপশনটাতে ক্লিক মানে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে আমি এখানে প্লাসে ক্লিক করলে আমি দেখবো এখানে অ্যাড ডকুমেন্ট নামে একটা অপশন আছে এবং এখানে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাইয়ের যে পিডিএফ অপশনটা আছে এটা ক্লিক করলাম। সো এখানে আমি একটা শর্ট টাইটেল দিব। এত কিছু দেওয়ার দরকার নেই। ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই এতটুকু থাক। দেন ডান বাটনে ক্লিক করলাম। এখন আমি আমার এখানে ফুল টাইটেলটা দিয়ে অবশ্যই আমরা পোস্ট করার সময় আমার নিজের প্রোফাইল বা আমার ব্র্যান্ডিং নামটা হ্যাশট্যাগ আকারে দিব। পাশাপাশি আমরা যে টপিকের উপরে লিখছি ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই, দ্যাটস ইট।
তো এই যে আমাদের কিন্তু পোস্টার রেডি। আমরা এই যে পোস্ট বাটনে ক্লিক করলেই কিন্তু আমরা পোস্ট হয়ে যাচ্ছে, এবং আমরা খুব সুন্দরভাবে আসলে দেখতে পাবো আসলে ক্যারোসেলটা কেমন দেখা যাচ্ছে। ওকে, সো ইটস এ গুড অপরচুনিটি ফর আস। আচ্ছা, সো এর পাশাপাশি আরেকটা ওয়েবসাইট দেখাবো, ai carousels.com। উপরে ব্রাউজারে আমি লিঙ্কটা দেখতে পাচ্ছি। সো এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। সেম জিনিসটা আমি এখানে করে দেখাই। সো ক্রিয়েট ক্যারোসেল বাটনে ক্লিক করলাম। তো আমরা একদম টপে দেখতে পাচ্ছি এআই জেনারেট ক্যারোসেল নামে একটা অপশন। এখানে ক্লিক করব এবং আমি আমার টপিক বা টাইটেলটা দিয়ে দিব, যেটা আমরা চ্যাট জিপিটি থেকে জেনারেট করছি, ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই উইচ প্ল্যাটফর্ম রিজাইন সুপ্রিম অফ ইউর ই কমার্স। মানে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের আসলে কোন প্ল্যাটফর্মটা সবচেয়ে বেস্ট। তো আমরা ওয়ার্ডপ্রেস বা শপিফাই এতটুকু রাখলাম, বাকিটুকু সেই জেনারেট করে নিবে। তো এখানে আমাদের আউটপুট ল্যাঙ্গুয়েজ এবং ফরমেশন অটো দিয়ে রাখলাম। দেন আমরা এখানে একটা বাটন দেখতেছি, ট্রাই জেনারেট ফ্রম দ্য টপিক। আচ্ছা, তো আমাদের এখানে সিলেক্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে। এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট আছে, সো উই ক্যান চুজ এনি টেমপ্লেট। সে আমি এই টেমপ্লেটটা চুজ করলাম। এখন দেখো আমরা মানে আমাদের কন্টেন্ট গুলো আসলে এই কালার এবং এই ফরম্যাটে চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি ফ্রিতে 5টা টেমপ্লেট পাচ্ছি। গুড। আচ্ছা, এখানে কালার প্যালেটে গিয়ে আমি এখান থেকে আমার পছন্দ মতো কালার প্যালেট চুজ করতে পারবো। ওকে, লেটস গো উইথ দিস। আমি কাস্টম কালারও দিতে পারবো। আচ্ছা, এর পাশাপাশি টাইপোগ্রাফিতে গিয়ে আমি আসলে আমার পছন্দ মতো ফন্ট দিতে পারবো, যেটার মাধ্যমে আমি দেখতে পাচ্ছি আমরা যে কোনো ফন্টই আমরা পছন্দ করতে পারি আমাদের অ্যাজ পার মাই নিড। আপার কেস দিতে পারি, আপার কেসই থাক। ওকে, সো খুব সহজ একটা প্রসেস। আমাদের কিন্তু এই যে 5টা ক্যারোসেল রেডি। সো আফটার দ্যাট আমরা জাস্ট সিমিলার ওয়েতে ডাউনলোড বাটনে ক্লিক করব। ওকে, ব্যাটল। আচ্ছা, সিমিলার ওয়েতে আমরা এখানে আপলোড করার সময় আমরা এখন দেখবো এআই ক্যারোসেল দিয়েও কিন্তু খুব সুন্দর টেমপ্লেট আমরা তৈরি করতে পারতেছি, তাই না? তো দিস ইজ দা, আমরা টাইটেল আমার মতো করে দিলাম। তো ডান বাটনে ক্লিক করে আমি আমার মতো করে লেখা দিয়ে আমি পোস্ট করে দিতে পারতেছি। এটাও কিন্তু আমাদের খুব সুন্দর একটা ক্যারোসেল স্লাইডার জেনারেট করে দিচ্ছে। সো দুইটা এআই জেনারেটেড আমি ক্যারোসেল স্লাইডার দেখলাম। আই হোপ প্রত্যেক অন্ততপক্ষে প্রতিদিন না পারলেও একদিন বা দুদিন পর পর আমরা আসলে এই ধরনের বিভিন্ন টপিকের উপরে কম্প্যারিজন টাইপের বা বিভিন্ন টপিকের উপরে আমার থটস গুলোকে শেয়ার করতে পারি ক্যারোসেলের মাধ্যমে। এবং ক্যারোসেলের রিচ কিন্তু প্রায় 2 টাইমস রিচ হয়। গামা ক্যারোসেল এখানেও এআই দিয়ে জেনারেট করবো, বাট আমি এখানে প্রিফার করি আমি চ্যাট জিপিটি দিয়ে আসলে কাস্টম প্রম্পট জেনারেট করে আমি যদি এখান থেকে আসলে আউটকাম গুলা gamma.app ওয়েবসাইটে দিতে পারি, এটা আমাকে খুব সুন্দর সুন্দর স্লাইড জেনারেট করে দেয়। প্রথমত আমি চাচ্ছি যে ক্রিয়েট আ কম্পারিজন বিটুইন ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই টু ক্রিয়েট অ্যান ই কমার্স স্টোর। আচ্ছা, ক্রিয়েট সাম বুলেট পয়েন্টস on both platform and create a tabular comparison। আচ্ছা, এখানে আমরা কিছু রেস্ট্রিকশন দিয়ে দিই। সিম্পল ল্যাঙ্গুয়েজে আমি জানতে চাচ্ছি, বিকজ আমি নতুন ইউজার।
তো দ্যাটস ওয়াই সে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের খুব সুন্দর একটা কম্প্যারিজন তৈরি করে দিচ্ছে। তো এখানে ওয়ার্ডপ্রেসে কিছু পয়েন্ট রাখতেছে, শপিফাই কিছু পয়েন্ট রাখতেছে, এবং আমরা যদি চাই টেবুলার কিছু কম্প্যারিজন পেতে পারি, এই যে টেবুলার একটা কম্প্যারিজন পাচ্ছি, এবং আমরা ক্যারেক্টার লিমিটও করে দিতে পারি যে এত ওয়ার্ডের মধ্যে তুমি লিখবা। ওকে, সে আমার কন্টেন্ট রেডি। সো আমি গামা ডট অ্যাপে গেলাম, ক্রিয়েট নিউতে গেলাম, আমি পেস্ট টেক্সটও দিতে পারি, জেনারেটও দিতে পারি। জেনারেট দিলে কি হবে, এআই থেকে আমাকে জেনারেট করে দিবে। আর পেস্ট ইন টেক্সটের একটু দেখি আমরা, কন্টিনিউ, যেহেতু আমরা এআই চ্যাট জিপিটি থেকে নিচ্ছি। সো দিস ইজ দ্য টাইটেল। এরপরে ওয়ার্ডপ্রেসের উপর কিছু পয়েন্ট সেট দিতে যাক, পুরোটাই আমরা কপি করলাম। আমরা এই যে গামা ডট অ্যাপে পেস্ট করলাম। আর এখানে টেবুলার কম্পারিজনটা খুব ভালোভাবে আসতেছে না, সো এটা আপাতত আমি রিমুভ করে দিই, দ্যাটস ইট। এবং আমি প্রেজেন্টেশন আকারে চাই, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, ও ওর মতো করে প্রেজেন্টেশন জেনারেট করবে, লেটস সি। এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দিলাম, হ্যাঁ, দ্যাটস ইট। সো কন্টিনিউ। 40টা ক্রেডিট কাটবে আমার, দ্যাটস ওকে, নো প্রবলেম। এখান থেকে আমি আমার পছন্দ মতো থিম চুজ করতে পারবো। এখানে বিউটিফুল বিউটিফুল অনেকগুলো থিম আছে, সো আই ক্যান চুজ এনি থিম। আমি পার্পলটা চুজ করতেছি, দেন জেনারেট বাটনে ক্লিক করতেছি। এখন ওর মতো করে কাস্টমাইজ করতেছে, যে পয়েন্টগুলো আমরা দিছি সে পয়েন্টগুলোর উপর চমৎকার কিছু নোট লিখে সে আমাকে আলাদা আলাদা করে স্লাইড তৈরি করে দিচ্ছে। তো এখানে আমার নাম টাম সব ঠিকঠাক আছে কিনা, আমরা এখানে যে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবো, ওয়ার্ডপ্রেস বা শপিফাই। তো এখানে আছে ই কমার্সের শো ডাউনটা শো করছে ওয়ার্ডপ্রেস, এখানে উইথ ই কমার্স এটা ফালাই দিই। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি এবং কাস্টমাইজেশনের ক্ষেত্রে কি কি পয়েন্টগুলো আছে, এর পাশাপাশি ইজ অফ ইউজের ক্ষেত্রে কি কি সুবিধাগুলো আছে ওয়ার্ডপ্রেসে, শপিফাই এর ক্ষেত্রে প্রাইসিং এবং ইজ অফ উইজ। আচ্ছা, এখানে যদি আমার কাছে মনে হয় কোনো কন্টেন্ট ভালো হয়নি, সো আমরা এই যে এখানে চেঞ্জ করতে পারি কেমনে, এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে বললাম আমি ওয়ার্ডপ্রেস ভার্সেস শপিফাই এর উপরে কিছু একটা আইকন চাইতেছি বা ব্যানার আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো এখানে দেওয়ার পর পর আমি দেখবো আমাদের এখানকার কন্টেন্ট গুলোকে চেঞ্জ করে দিবে সে। তবে আমাদের এই যে ছবির এখানে ক্লিক করব, ছবির এখানে ক্লিক করে আমি দেখবো এখানে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, এবং এআই ইমেজে একটা প্রম্পট দিতে চাচ্ছে। ঠিক আছে, আমি চাইতেছি ক্রিয়েট, জেনারেট করলাম ওয়ার্ডপ্রেস এবং শপিফাই আইকন দিয়ে আমি একটা কম্পারিজন টাইপের কিছু জিনিস চাচ্ছি। খারাপ না, ভালোই হয়েছে। সো ডান। তো আমরা দেখতেছি এখানে আমার ছবিটা চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে আমরা, এটা ঠিক আছে শপিফাইয়ের জন্য। দেন ওয়ার্ডপ্রেস ই কমার্স কন্ট্রোল এবং স্কেলেবিলিটি ঠিক আছে, ফাইন। আমরা যদি চেঞ্জ করতে চাই এখানে আমরা আমাদের মতো করে জাস্ট যেভাবে আমি দেখালাম এভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। সো আফটার দ্যাট আমার মনে হলো যে এটা ঠিক আছে। এখন আমরা এখানে তিনটা ডটে ক্লিক করলে আমি দেখব পেজ সেটআপ নামে একটা অপশন আছে। তো এটা ডিফল্ট, আমি চাচ্ছি 4:3 টল। এই 4:3-তে যেটা হয় আমাদের খুব সুন্দর আউটকাম আসে লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম দোনো ক্ষেত্রে। আমি যেহেতু আজকে লিঙ্কডইন দেখাইতেছি, সো জাস্ট লিঙ্কডইনের জন্য এইটা বেটার। আমরা এখন এই ছবিটাকে একটু কাস্টমাইজ করে দিতে পারি। এখানে আরো অনেকগুলা চ্যাট জিপিটির বা এআই এর ইমেজ আছে, সো লেটস চুজ এনি অফ দ্যাট ইমেজ। ওকে, চলবে। সো বাকি সবগুলো ইমেজ ঠিকঠাক আছে কিনা, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ওকে, তা আমরা কিন্তু দেখতেছি যে 4:3 রেশিওতে আমরা খুব সুন্দর একটা স্লাইড বানায় ফেলছি। এবং আমরা এখন যদি চাই এটাকে আমরা এক্সপোর্ট করে নিতে পারবো। আচ্ছা, এই যে এক্সপোর্ট বাটনে ক্লিক করব, এক্সপোর্ট বাটনে ক্লিক করার সময় আমরা পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারি। সো পিডিএফ আকারেও এক্সপোর্ট করতে পারি, বাট পিডিএফ আকারে এক্সপোর্ট করলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে গামার একটা লোগো নিচের দিকে থেকে যাবে।
সো ফর দ্যাট আমরা পাওয়ার পয়েন্ট আকারে জাস্ট এক্সপোর্ট করে নিলাম, খুব সহজ একটা প্রসেস। ওকে, ডান। এবার আমি একটু ক্যানভাতে গিয়ে এটা একটু কাস্টমাইজ করে নিব। আমার কিছু কিছু প্রবলেম থাকতে পারে, অ্যালাইনমেন্টের ইস্যু। ক্যানভাতে যাওয়ার পর আমি ক্যানভাতে আমাদের প্রজেক্টে যাব। এই যে প্রজেক্ট অপশনে গিয়ে আমরা দেখবো অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আপলোড ফাইলস অপশনে ক্লিক করব। তারপর আমরা দেখবো ওয়ার্ডপ্রেসের এই যে দিস ইজ দ্য স্লাইড, এর উপর ক্লিক করলাম। তাহলে কিন্তু ট্যাপলিও পাশাপাশি এআই ক্যারোসেল দিয়ে করতে পারতেছি। বাট আমার যদি নিজের কন্টেন্ট থাকে সেক্ষেত্রে গামা ডট অ্যাপ ইজ রিয়েলি গ্রেট। সো আমি এখন এই টেমপ্লেটটার উপরে ক্লিক করতেছি। এখন আমি এটাকে কমপ্লিটলি কাস্টমাইজ করতে পারবো, যে সে আমার এই জায়গাটাতে আমার ইমেজটা একটু আমি একটু ডান দিকে সরাই দিতে চাচ্ছি, সো আমি কিন্তু এখানে এই যে বড় করে দিতে পারতেছি, বা এই লেখাটা আমি একটু বোল্ড করে দিতে পারতেছি, বাই মিনহাজুল আসিফ, ঠিক আছে এটা। তো এখান থেকে কিন্তু আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারতেছি, ঠিক আছে। এরপর সেকেন্ড পয়েন্ট, আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা একটু উপরে নিয়ে গেলাম। দেন আমরা আমাদের এই লেখাগুলো যেগুলো আছে এগুলো হেডিংটাকে একটু বড় করে দিলাম। সো আমি আমার মতো করে কিন্তু ক্যানভাতেই কাস্টমাইজ করতে পারতেছি। সো আফটার দ্যাট আমাদের যখন ফুল স্লাইডের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে মেড বাই গামা, এই লেখাটা ফালাই দিলাম বেসিক্যালি। আমরা এটা এবং আমাদের কাস্টমাইজেশনের একটু সুবিধার জন্য ক্যানভাতে আসলে এক্সপোর্ট করছি, আদারওয়াইজ আমাদের ডাইরেক্ট যে পিডিএফটা ডাউনলোড করছে সেটা দিয়ে আমাদের কাজ চলে যায়। বাট স্টিল আমাদের এই, আমি চাচ্ছি না আসলে ফ্রিতে গামা মার্কেটিং করুক। আচ্ছা, সো ডান। সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা একটু সরাই দিই, নেক্সট স্টেপ একটু সরাই দিই, লেখাটাকে একটু সরাই দিই। আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো ক্যানভাতে, হ্যাঁ। তো সব যখন ঠিকঠাক থাকবে আমরা এই জিনিসটাকেই এক্সপোর্ট করব পিডিএফ ফরম্যাটে, হ্যাঁ। সবাই একটু আমরা খেয়াল করি, এটাকে আমরা পিডিএফ স্ট্যান্ডার্ডে সবগুলো স্লাইড একসাথে আমরা আচ্ছা আমি নাম দিয়ে সেভ করি, পিডিএফ স্ট্যান্ডার্ডে সেভ করব। সো লেটস ডাউনলোড পিডিএফ স্ট্যান্ডার্ড এন্ড ডাউনলোড, সবগুলো একসাথে ডাউনলোড হবে। সো ডান। তো এখন আমরা যদি এটা পোস্ট করতে যাই, সিমিলার প্রসেসে আপলোড করব। এই যে লেটস ওয়েট, ডান। সো এখন আমরা আমাদের টাইটেল দিয়ে পোস্ট করে দিতে পারবো। তার আগে আমরা একটু দেখি আমাদের ক্যারোসেলটার আউটপুট কেমন আসলো। এই যে চমৎকার। তো এইভাবে আমরা কাস্টম যে কোনো ক্যারোসেল কিন্তু লিঙ্কডইনে তৈরি করতে পারতেছি। আচ্ছা, সো সেম জিনিসটাই আমি যদি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করি, আমি কিন্তু ইনস্টাগ্রামেও ক্যারোসেল দিতে পারবো। সো ডাউনলোড করার সময় আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব, সবগুলো পেজই ডাউনলোড হবে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। সো কোথায় ডাউনলোড হচ্ছে, আমরা ডাউনলোডে গেলে আমাদের এটা হচ্ছে পিডিএফ আর এটা হচ্ছে জিপ। জিপটা ডাউনলোড করলে আমি দেখবো জিপটা ভাঙার পর আমাদের এই যে সবগুলো ছবি পিএনজি আকারে সেভ হয়ে গেছে। আমি অন ইনস্টাগ্রাম রাইট নাও, সো ইনস্টাগ্রামে ক্রিয়েট দিলাম পোস্ট, সিলেক্ট ফ্রম কম্পিউটার। এইবার আমি আমার যে ছবিগুলো আছে, অর্থাৎ এই যে একটা দুটো সবগুলো পিএনজি ছবিকে আমি একসাথে আপলোড করে দিই। তখন এটা স্লাইড আকারে খুব সুন্দরভাবে ইনস্টাগ্রামে দেখা যাবে, হ্যাঁ। আমরা এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলেই আমরা 1:1 অথবা অরিজিনাল, অরিজিনাল দিলে আমরা ফুল টেমপ্লেটটাই পাবো। তাইলে কোনো কিছু আর ব্রোকেন হবে না, ঠিক আছে। আমরা অরিজিনাল টেমপ্লেটটাই আমরা দেখতে পাচ্ছি, ডান। তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আমি একটা খুব সুন্দর টাইটেল বা ডেসক্রিপশন জেনারেট করে দিয়ে দিতে চাচ্ছি। সো প্রথমে আমি বলছিলাম আমাদের এই যে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের উপরে একটা সুন্দর টাইটেল দিলাম, এবং এর পাশাপাশি ব্যাস আমরা একটা ছোট চাইলে ডিসক্রিপশনও দিতে পারি, সে
ওকে, এই যে একটা ডিসক্রিপশন সুন্দর করে দেওয়া আছে, লেটস ব্রেক ডাউন। এবং পাশাপাশি আমাদের যে হ্যাশট্যাগ গুলো থাকবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের পোস্টগুলোকে খুব সহজেই করতে পারি। শেয়ার বাটনে ক্লিক করলে আমাদের পোস্টার রেডি। সো একই জিনিসই আমি কিন্তু ইনস্টাগ্রামে স্লাইড করলাম পিএনজি ফরম্যাটে, এবং লিঙ্কডইনে পোস্ট করলাম আমরা পিডিএফ ফরম্যাটে। এবং আমরা যদি লোগোটা রাখতে চাই গামার, তাহলে আমার কিছুই করা লাগবে না। গামা ডট অ্যাপ থেকে ডাউনলোড করার সময় পিডিএফ এ ডাউনলোড করে সিমিলার ওয়েতে ট্যাপলিওর মতো করে আমি জাস্ট আপলোড করে ফেললে আমাদের কাজ শেষ। সো এভাবে কিন্তু আমরা খুব সহজেই আমরা আমাদের পোস্টগুলোকে ক্যারোসেল আকারে সাজাতে পারি, এবং ক্যারোসেল পোস্টের রিচ অনেক বেশি হয়, এটা আমরা সবসময় মনে রাখবো। এবং আমরা চেষ্টা করবো আমাদের পয়েন্ট অফ ভিউ গুলোও যাতে অ্যাড হয়, শুধুমাত্র এআই এর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ গুলোও অ্যাড করতে পারি, কাস্টমাইজ করতে পারি। আই হোপ এটা সবার জন্য খুব চমৎকার একটা ভিডিও হবে। প্রত্যেক 2 থেকে 3 দিন পর পর অন্তত একটা ক্যারোসেল পোস্ট করব। লেটস রিচ ইউর পোস্ট 2 থেকে 3 গুণ, এটা জেনারেলি লিঙ্কডইন বলে। তো আমার ক্ষেত্রে আমি দেখছি 3 থেকে 4 গুণ পরিমাণে ইন্টারাকশন হয়, বা প্রচুর মানুষ ক্যারোসেল পোস্টগুলো পড়তে পছন্দ করে। থ্যাংক ইউ এভরিওয়ান।